আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বজ্ঞ অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলে আকরাম সাহেবে ইউদুল কারাম মালিক ওয়াকিল্লাহ হারাম সাহেবে দাওয়ে সালাম মালাকি লাতা সাকিব সরকার সচিবে আবরার ওয়াসিয়াত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা ও সালাম বর্ষিত হোক। রেকর্ডিং করতে পারেছেন আমিন। একবার উচ্চ স্বরে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকে পবিত্র শুক্রবারের দিন আমরা জুমার নামাজ আদায় করি। আমরা সকলেই একটু বসেছি কিছু বিষয় সম্পর্কে শরীয়তের আলোকে জানা। এই গ্রাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাম। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। আজকের এই গ্রামে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটি দ্বিমত দেখা দিয়েছে। যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমাদেরকে ডেকেছেন, আমরা উপস্থিত হয়েছে। আমার বাম পাশে বসে আছে আপনাদের পার্শ্ববর্তী বলতাহারা জামে মসজিদের ইমাম, লড়াকু ব্যক্তি। এই মসজিদকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাতে রাখার জন্য বহু কষ্ট করতে হয়েছে। তৎসহ কবিনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক আমার নাসির মুনাজির আহলে সুন্নাহ মুফতি আলী হুসাইন আল আদমি সাল্লাল্লাহু বসে আছে। আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব, যে প্রশ্নগুলি আপনারা লিখিত করেছেন এই প্রশ্নগুলির উত্তর এক এক করে শরীয়তের আলোকে দেওয়ার আমি আপনার চেষ্টা করব।
আমার বিশেষ অনুরোধ যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে, আর আমিও আপনার চেষ্টা করব একটু বোঝানো ইনশাআল্লাহ। প্রশ্নগুলি উত্তর দেওয়ার পূর্বে ভূমিকা স্বরূপ দুটি কথা বলি। যে কোনো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অতীতেও সমস্যা নতুনত্ব বিষয় উত্থাপিত হয়েছে, বর্তমান সময়ে উত্থাপিত হচ্ছে, আগামীতেও উত্থাপিত হবে। কেন? এখন এই নতুনত্ব বিষয়ে আমরা সমাধান কেমন করে দেব, নেব কেমন করে? একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো একটি বিষয়ে সমাধানের জন্য সর্বপ্রথম আমাদের নিকটে দলিল হচ্ছে কোরআন মাজিদ। প্রথম দলিল কোরআন মাজিদ। কোনো একটি প্রশ্নের উত্তর যদি দিতে হয় তো প্রথমে দেখেন কোরআন মাজিদ। যদি কোরআন মাজিদে নিজের জ্ঞান দাবি না পাওয়া যায়, কোরআন শরীফ পূর্ণাঙ্গ গ্রন্থ, সারা পৃথিবী সমগ্র সৃষ্টি জগতে যাবতীয় জ্ঞান এই মহাগ্রন্থে নিহিত রয়েছে, এবং এমনকি কিয়ামত পর্যন্ত যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে সমস্ত সমস্যার সমাধান এর মহাগ্রন্থে আছে। আল্লাহ তাআলা যুগ উপযোগী ধর্মীয় গ্রন্থ আমাদেরকে প্রদান করেছে। কিন্তু এটা হচ্ছে মহাজ্ঞান সমুদ্র। এই মহাজ্ঞান সমুদ্র থেকে জ্ঞান সঞ্চয় করার জন্য অভিজ্ঞ গুরুই হওয়ার দরকার আছে, নাকি বলেন? অভিজ্ঞ গুরুই হওয়ার প্রয়োজন। আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, সমুদ্রের তলদেশে সমুদ্রের নিচে মূল্যবান মুক্তা পাওয়া যায়, শুনেছেন না? এখন এই মুক্তা সংগ্রহ করার জন্য আপনার আমার মতন সাধারণ মানুষকে যদি সমুদ্রে নামিয়ে যদি দেওয়া হয়, তবে ওই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে আসা সম্ভব হবে যে না। এমনকি সংগ্রহ করা দূরের কথা, সমুদ্রের জমানি এ সমুদ্রের পানি দেখে আপনাদের আমাদের কলিজা শুকিয়ে যাবে, নামা তো দূরের কথা। কিন্তু এই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন। যদি একজন অভিজ্ঞ ডুবুরিকে আপনি প্রেরণ করেন তো কোনো অসুবিধা নেই, চেষ্টা করবে এবং সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের গভীরে গিয়ে এই মূল্যবান বস্তু সংগ্রহ করার চেষ্টা করবে। যেমন ওই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন, এইরকম কোরআন শরীফ হচ্ছে মহাজ্ঞান সমুদ্র। এই মহাজ্ঞান সমুদ্রে জ্ঞান লাভ করার জন্য অভিজ্ঞ ডুবুরি প্রয়োজন। এই অভিজ্ঞ ডুবুরিকে জ্ঞান সমুদ্রের জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত এই জ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এই জ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই মহাজ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তারা এই মহাজ্ঞান সমুদ্র থেকে জ্ঞান সঞ্চয় করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছে। প্রথম দলিল হলো কোরআন। যদি কোরআন মাজিদে নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায় তবে হলো হাদিস শরীফ। কি হাদিস শরীফ? হাদিস শরীফেও যদি নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায় তবে হচ্ছে ইজমা। ইজমাতে যদি তার সমাধান সূত্র না বেরিয়ে আসে তখন প্রয়োজন হয় কিয়াস।
এই চারটি হলো শরীয়তের চুরি। কয়েকটি বললাম? চারটি। প্রথম হলো আমরা দেখবো কোরআন মাজিদ। কোরআন মাজিদে যদি না পাওয়া যায়, আছে কিন্তু আপনি আমি পেলাম, আপনার আমার না পাওয়ার অর্থ যে কোরআন মাজিদে নাই তা নয়। তাহলে হাদিস শরীফেও যদি না পাওয়া যায়, ইজমাতেও যদি না পাওয়া যায়, তবে কেউ যদি বলে যে প্রত্যেকটি বিষয়ের সমাধান কোরআন ও সহিহ হাদিস থেকে দিতে হবে, তবে তার এই কথাটি হবে ভুল কথা, গলত কথা। এই কথাটি হবে শরীয়ত বিরোধী কথা, পরোক্ষভাবে কোরআন হাদিস বিরোধী কথা। কথা বুঝতে পারছেন? আপনি জানেন কথা। সুতরাং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আপনারা যে প্রশ্নগুলি জানার জন্য লিখিত করেছেন, সেই প্রশ্নগুলির উত্তর শরীয়তের আলোকে আমি দেওয়ার প্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মাননীয় সেক্রেটারি সাহেবকে আমি প্রথম প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আমাদের যেহেতু আমরা সুন্নি বানাবেন লোক, আপনাদের কিছু নওজোয়ান হয়তো তারা বুঝতে পারেনি বা বোঝার মতো তাদের হয়তো ক্ষমতা হয়নি, তারা প্রশ্ন করেছে কিয়াম করা এটা কি সঠিক সই হাদিসে থাকলে সেটা দলিল দিয়েছে। এই মাইনটা আপনি বলুন, তাহলে সকলের শুনতে পাবেন। প্রথম প্রশ্ন হলো আপনাদের জানার বিষয়, যদিও সকলের জানার প্রয়োজন নেই, এখন চুপ চুপ ধরে আপনারা তেয়াম করে আসছেন নাকি? এই করে আসছেন না এই প্রশ্ন উত্থাপিত হয়নি, হঠাৎ করে এখন দেখা দিচ্ছে। তো অনেকেরই হয়তো জানার ইচ্ছা যে কিয়াম করা কি, কিয়াম করা বৈধ না অবৈধ, শরীয়তের আলোকে জায়েজ না জায়েজ। আজিজারে মোহতারাম, প্রথম প্রশ্ন এই সম্পর্কে আপনাদেরকে বলি। বুখারী শরীফ আজিজারে মোহতারাম, এটা দেখছেন ওটা বুখারী শরীফ লেবানন বাইবেলের প্রিন্ট, এতে হাদিস নাম্বার দেওয়া আছে। ভারতীয় প্রিন্ট, এতে আপনার হাদিস নাম্বারটা দেওয়া নেই। বর্তমান সময়ে মানুষের উপকারের জন্য যারা হাদিস বিশারদ, তারা প্রত্যেকটা হাদিসের কেতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত হাদিস নাম্বারটা বসিয়ে প্রিন্ট করছে। তাহলে বুঝতে সুবিধা হয় কেতাবটিতে টোটাল মোট হাদিস কতটি আছে। এটা বুখারী শরীফ 1487 পৃষ্ঠা, 1487 পৃষ্ঠার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় আনাইন করেছেন, পরিচ্ছেদ বেঁধেছেন, শিরোনাম নিয়ে এসেছেন। এই পরিচ্ছেদটির নাম হলো বাবু কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমু ইলা সাজদু। জানি ধরো এই পরিচ্ছেদটি হলো লাইভ হচ্ছে, কারণ ড্রাইভার দিল দু হাতে ধরা সম্ভব আছে। তোমাদের সরদারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। এই পরিচ্ছেদটির নাম। হাদিসটি দেখো, হাদিস নাম্বার 6262, 6262 নম্বর হাদিস বুখারী শরীফে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে হাদিস। আন আবি সাঈদ আন্না আহলা কুরাইদা নাযালু আলা হুজুর সাঈদ আরসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ফাজাআ ক্বালা কুমু ইলা সাজদু। হাদিসটি রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে কুরাইশাবাসী যখন সালাতের হুকুমে অবতরণ করলেন,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে প্রেরণ করলেন। তিনি যখন আসলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। হাদিসটি হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে একজন সাহাবীর জন্য অন্য সাহাবীদেরকে দাঁড়ানোর নির্দেশ আমার রাসূলুল্লাহ দিলেন। তাহলে বোঝা কি গেল যে কারো সম্মানার্থে দাঁড়ানো এটা অবৈধ নয়, এটা নাজায়েজ নয়। হাদিসের আলোকে তাজিমি কিয়াম সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাব। এটা বুখারী শরীফের হাদিস শরীফ থেকে প্রমাণিত। কিয়াম কত প্রকার, এখন আপনি আমি যা বলবো এটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের না না অনেক চলবে। হাদিস বিশারদ যারা, হাদিসের মহাপণ্ডিত যারা, তারা এই হাদিসের ব্যাখ্যাটি কি দিয়েছে আপনাকে দেখায়। উমদাতুল কারী যারা, এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হলো উমদাতুল কারী। এটা 25 খণ্ডে বিভক্ত। আমি নিয়ে এসেছি একটি খণ্ড, এটা হচ্ছে 22 খণ্ড। 22 এখন আপনার 24 খণ্ড মাদ্রাসা লাইব্রেরিতে আছে এরকম খণ্ড, লেবানন বাইরুতে প্রিন্ট। এই বুখারী শরীফের সারা মুসলিম জাহানে আপনার চলে। এর রাইটার বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের আপনার ব্যাখ্যা দিতেছেন। কি ব্যাখ্যা দিতেছেন দেখুন। আপনাকে বলেছি আপনার আমার মন গড়া কারো ব্যাখ্যা চলবে না। কোনো মৌলবি বলেন, মৌলানা বলেন, বক্তা বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, আজহারি বলেন, কারো কোনো মন গড়া ব্যাখ্যা চলবে না। বড় বড় মুহাদ্দিসিন কিরাম যাদের উক্তিকে দলিল হিসাবে সারা পৃথিবীতে ব্যবহার করা হয়, তারা কি বলেছে এটা আপনাদের আমাদেরকে দেখতে হবে। যে হাদিসটি আমি পড়লাম এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন 22 খণ্ড, উমদাতুল কারী, পিওর আরবি। কেউ যদি দেখবো মনে করেন এসে দেখতে পারেন। পিওর আরবি যারা বুখারী শরীফ ছেলেদেরকে পড়ান তারাই কেবলমাত্র এই বই আপনার স্টাডি করেন। তাছাড়া সম্মর্বিত পড়া তো দূরের কথা, অনেকে অধিকাংশ মৌলবি চোখেই দেখেন। পড়া তো দূরের কথা, পড়তে পারা তো দূরের কথা, অধিকাংশ মৌলবি নাম শুনলেও অরিজিনাল কিতাব চোখে দেখেন। আপনার অরিজিনাল আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলতেছে। এই কিতাবের 391 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন তিনি। আন্নাল কিয়ামা আলা আরবাতি আওজুহিন, নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আব্বালু মাহজুরুন, প্রথম হলো নিষেধ, ওয়াসানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরুহ, ওয়াসালিসু জায়েজুন, তৃতীয় হলো জায়েজ, আর রাবিউ মানদুবুন, আর চতুর্থ হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। দেখুন হালকা করে সবুজ দাগ দেওয়া আছে বইটিতে একটু দেখার জন্য। আর কিয়াম হচ্ছে 4 প্রকার। প্রথম হলো মাহজুর, দ্বিতীয় হলো মাকরুহ, তৃতীয় হলো জায়েজ, চতুর্থ হলো মুস্তাহাব। এরপরে তিনি লিখতেছেন ওয়াকাল বাইহাকি আল-কিয়াম ওয়া ওয়াজহিল ওয়াল ইকরাম জায়েজ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কিয়াম সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, সম্মানার্থে দাঁড়ানো জায়েজ। কাফিয়াবিল আনসারিল সাদি, যেমন আনসারদের দাঁড়ানো সাদ রাদিয়াল্লাহু তাআলার জন্য, ওয়াতাহাতালি কাবিল, এবং তলহার দাঁড়ানো কাবিলের জন্য। আছি জানে মুহতারাম, তাহলে বুখারী শরীফের হাদিস এবং বুখারী শরীফের সারা উমদাতুল কারী হতে প্রমাণিত হলো কিয়াম জায়েজ, মুস্তাহাব। আমরা যে দাঁড়িয়ে সালাম করি এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাব। কথা বোঝা গেল?
সহি হাদিসের আলোকে এবং ব্যাখ্যা দ্বারা বোঝা গেল কিয়াম করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সম্মিলিত মোনাজাত সেই হাদিসে থাকলে বলি ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত। দেখুন আজিজানে মোহতারাম, এই হাদিসটি দেখতেছেন মাজমাউজ জাওয়াই, মজমাউজ ভাই 6100। পৃথিবীর বুকে বহু হাদিস গ্রন্থ আছে। এইরকম নয় যে ছখানা হাদিস ছাড়া পৃথিবীতে আর কোনো হাদিস মান্য করা যাবে না। যদি মান্য করা না যেত তাহলে এই সমস্ত হাদিসের গ্রন্থগুলি প্রিন্ট হতো না, আর মাদ্রাসার লাইব্রেরিতেও আপনার রাখা হতো না, পৃথিবীতে পাওয়াও যেত না। হাদিস আপনার আমার জানা দরকার যে নির্ভরযোগ্য হাদিস তরফ করা দরকার, যে কোনো হাদিসে আছে কিনা। আপনি যদি বলেন ছখানা হাদিস থেকে দেখাতে হবে, তো আমি এরকম 1000টা বিষয় মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করবো যে আপনি ছখানা হাদিস থেকে দেখান, আপনার কিয়ামত হয়ে যাবে। কিন্তু ছখানা হাদিস থেকে দেখানো সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, এই যে ফ্যানের হাওয়া খাচ্ছেন মসজিদে এসে, ফ্যানের হাওয়া খাওয়া ছখানা হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে কোন জায়গাটা আছে আমাকে দেখিয়ে দেন যে ফ্যানের ইলেকট্রিক ফ্যানের হাওয়া খাওয়া চলবে, দেখান। আর নানি মনে করে দেখাতে পারবে না। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করে একটা মার্বেল টাইলস বসিয়েছেন মসজিদে, মার্বেল করেছেন, এই মার্বেল করা টাইলস বসা কোন হাদিসে আছে আপনি আমাকে দেখান। ছখানা হাদিস। আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি আমাকে দেখাতে পারবেন। আপনাকে আমি যদি বলি যে টাইম টেবিল যে আজকে তৈরি করা হয়েছে তার নামাজের সময়সূচি, এই নামাজের সময়সূচি তৈরি করা এবং ওই সময়সূচি দেখে জামাত করা বা আযান দেওয়া বা নামাজ পড়া ছখানা হাদিসের কোন হাদিসে আছে দেখান। কিয়ামত হয়ে যাবে, দেখানো সম্ভব হবে না। আমি যদি বলি মাইকে আযান দেওয়া ছখানা হাদিসের কোন হাদিসে আছে দেখান, সারা জীবন চেষ্টা করলে দেখাতে পারবেন না। এরকম আপনাকে কত বলবো, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া, কুরবানি না করে কুরবানির টাকায় কাউকে জমা করে দেওয়া, কোন হাদিসে আছে দেখান, দেখানো সম্ভব হবে না। এই জন্য বলেছি শরীয়তের দলিল কয়টি? 4টি। এই হাদিসটির নাম হলো মাজমাউজ জাওয়াই। এই হাদিসটি আপনার 2903 পৃষ্ঠায় আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 17347, 17347। দেখুন হাদিস শরীফ রাবি বর্ণনা দিতেছেন আজি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ক্বালা লিন-নাস সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াসতামি মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউ'মিরু সাইলুহু ইল্লা আজাবাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বর্ণনা দিতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জন্য বলেন এবং নবী আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যে একটি জামাত একত্রিত হয়ে যখন দোয়া করে, একটি জামাত একটা দল একত্রিত হয়ে দোয়া করে আর তাদের মধ্যে সকলে আমিন আমিন বলে। কি বলে? আমিন আমিন বলে। আর একজন দোয়া করে, অন্যরা আমিন আমিন বলে। তো সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। এটাই বলা হয় সম্মিলিত দোয়া। নামাজের পরে হোক, নামাজের আগে হোক, জানাজার নামাজের পরে হোক, মাটি দেওয়ার পরে হোক, জালসার সভাতে হোক, মিলাদের সভাতে হোক, যে কোনো সভাতে এই হাদিসের আলোকে সম্মিলিত দোয়া করা চাই।
সনদের হাদিস। আর একটা হাদিস আপনাকে দেখায়, একটা হাদিস নয়, আপনাকে 25খানা হাদিস থেকে দেখাতে পারে। 25খানা হাদিস থেকে হাত উঠিয়ে দোয়া করা আপনাকে দেখাতে পারি। এখানে মাত্র কয়েকটা কিতাব নিয়ে এসেছি, প্রয়োজন যদি হয় লাইব্রেরি উঠিয়ে নিয়ে চলে আসবে। কেউ যদি চ্যালেঞ্জ করে, তার চ্যালেঞ্জের মোকাবেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে কোনো সময় করার জন্য প্রস্তুত আছে। আপনি আলোচনা টেবিলে কেউ যদি বসতে চায়, এই গ্রামটার নাম কি? হারুপাড়া। হারুপাড়াতে বসা। আপনারা কারো পক্ষ অবলম্বন করবেন না। লেখা জানে না, পড়া জানে না, মাদ্রাসায় কোনোদিন যায়নি, হাদিস পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, কোন আপনার অজ্ঞ অনভিজ্ঞ ব্যক্তি ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনে আজকে সুস্থ সমাজকে অসুস্থ করতেছে, সুস্থ সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে। লেখাপড়া কিছু জানে না, 18 বছর 19 বছরের ছেলে কোনদিন জীবনে মাদ্রাসা যায়নি, অথচ বলছে সহি হাদিস। সহি হাদিস দেখা পড়ে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও তো হাদিসটি। একটা হাদিস আমার সামনে এসে পড়ে বড় অনুবাদ আমাকে করে দাও। দেখো রাতারাতি ইসলাম মোবাইলের নেট টানাটানি করা নয়। হাদিস নম্বর বলুন, হাদিস নম্বর বলুন, তার বাংলা বের করবে। আপনাকে দেখাতে পারি যে এই অরিজিনাল হাদিসের বাংলা অনুবাদ করতে গিয়ে অনেক ভুল অনুবাদ করেছে। স্বার্থ সিদ্ধির জন্য অনেক শব্দের অর্থ ছেড়ে দিয়েছে, বাংলা করে এটা অনেক হয়েছে। সুতরাং অনুরোধ করব যে দেখেন দ্বিতীয় হাদিস, হাদিসটির নাম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এই হাদিসটি এটা তৃতীয় খণ্ড। দেখুন এই হাদিসটিতে কি বলতেছে, আন হাবিবিনা মুসলিম আল ফাহরি ওয়া কানা মুতাওয়াতানাহু আলা ফাইসি ফাদারবি রূপ। শেষে হাদিস শরীফ তিনি লিখতেছেন, সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াসতামু মা'হুম ফায়াদু বা'দুহুম ওয়া ইউ'মিনু বা'দু ইল্লা আজাবাহুল্লাহ। যে হাদিসটি পড়ে শোনালাম, যে হযরত হাবিব ইবনে মুসলিম আল-ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একটি জামাত যখন দোয়া করে আর তার মধ্যে বন্দেরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। দোয়া করা সহিহ হাদিসের আলোকে চাই। দ্বিতীয় প্রশ্ন হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হবে কি? যদি পড়া না হয় তাহলে সহিহ হাদিস থেকে কি বললেন? ইমামের পিছনে সূরা ফাতিহা। দোয়া সম্পর্কে আপনাকে আরেকটি জানিয়ে দিই। দোয়া সম্পর্কে দেখেন, এটা দেখছেন কোরআন শরীফের তাফসীর, তাফসীরের সাবি 6 খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে আপনার 6 খণ্ড, শেষ পারা। আল্লাহ তাআলা কি বলে দেখুন, রব্বুল আলামিন বলেন সূরা আপনার সূরা ইনশারাহ শেষ নম্বর আয়াত, আপনার 7 নম্বর আয়াত। শেষ নম্বর আয়াত হচ্ছে 8 নম্বর আয়াত, আর এটা হচ্ছে 7 নম্বর আয়াত। যদি বাংলা পড়তে জানেন আপনি কামসুল ঈমান তাফসীরে নুরুল ইরফান আপনি দেখবেন পাবেন। আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা, যখন তোমরা ফারিগ হও, কিসে থেকে? মিনাস সালাত, নামাজ থেকে। নামাজ থেকে তোমরা যখন ফারিগ হবে তো ফানসাব, এটা আপনি দোয়া, তো তোমরা মনোনিবেশ করো দোয়া করে। সুবহানাল্লাহ। নামাজ থেকে ফারিগ হওয়ার পর নামাজের পরে দোয়া করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ বলছেন তোমরা মনোনিবেশ করো, তোমরা নামাজের পরে দোয়া চেষ্টা করো, মনোনিবেশ করো দোয়া। তো নামাজের পরে দোয়া করতে আল্লাহ বলেছেন, আর এই দোয়া আমরা করি, আর এই দোয়া করা হলো নবীর সুন্নাহ। একটা হাদিস শরীফ দেখাই, দোয়া নিয়ে অনেকের মাথা খারাপ। বলেন তো দোয়া ভালো না খারাপ? এটা তো সম্মিলিত দোয়া, হাত তুলিয়ে দোয়া করছি তাও আপত্তি, দোয়ার শেষে চেহারার উপরে বলা ঘুরিয়ে নিতেছি তাও আপত্তি, নামাজের শেষে দোয়া করতেছি তাও আপত্তি। একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই। এই আজিজ জানে মুহতারাম,
ইনশাল্লাহ খুব গরম, এই গরমে আপনারা খুব কষ্ট করে বসে আছেন। একটি মাত্র হাদিস শরীফ আপনাদের অবগতির জন্য আপনাকে দেখিয়ে দিই। দেখুন, আন সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি ওয়া মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, ভারতের প্রিন্ট মুসনাদে আহমদ চতুর্থ খণ্ড 221 পৃষ্ঠা, কানজুল উম্মান আপনার হাদিস নাম্বার 18014 চতুর্থ খণ্ড 82 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1492 355 পৃষ্ঠা। আবু দাউদ শরীফটা বের করো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1493 সিহার মধ্যে একখানা হাদিস। হাদিসের বাংলা অনুবাদটা শুনেন। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা দোয়া করবে তো দুই হাত উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমরা দুই হাত উঠিয়ে দোয়া করো। ও মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, এবং তার শেষে দুই হাতকে চেহারার উপরে ঘুরিয়ে দাও। তাহলে বোঝা গেল কি দু হাত উঠানো নবীর সুন্নাত, চেহারার উপরে ঘুরিয়ে নেওয়া নবীর সুন্নাত। তাই নাজারের সম্পর্কে একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। দেখেন আবু দাউদ শরীফ এই দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা এবং চেহারার উপরে ঘুরিয়ে নেওয়া, তার মধ্যে একটা আবু দাউদ শরীফ, এতে আপনার হাদিস শরীফ 1492 বর্ণিত হয়েছে। ইমামের পিছনে কেরাত পড়া যাবে না যাবে? ইমাম সাহেবকে দান করালেন, ইমাম সাহেব বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি আপনার পিছন থেকে পড়ছে, ওর সঙ্গে সঙ্গে কম্পিটিশন শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো যদি কম্পিটিশনই করবে তাহলে ইমাম করা কি দরকার? তোমাকে ইমামের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ডেকে আনা হয়েছে। ইমাম তো নিয়োগ করা হয়েছে নামাজ পড়ার জন্য। কোরআন কি বলে দেখুন, কোরআন শরীফ খোদার কালাম। আপনার 9 পারা সূরা আরা আয়াত নম্বর 204, আয়াত নম্বর 204। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন মাজিদ পাঠ করা হবে, কি করা হবে? কোরআন মাজিদ পাঠ করা হবে, তো একাগ্রতার সঙ্গে শ্রবণ করো। কিসের সঙ্গে? একাগ্রতার সঙ্গে শ্রবণ করো। ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো, নিশ্চুপ থাকো। কোরআন মাজিদ যখন তেলাওয়াত করা হবে, একাগ্র চিত্তে শ্রবণ করো এবং তোমরা নিশ্চুপ থাকো, আল্লাহ তোমাদের উপরে রহম করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতুল আহমাদিয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন, নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক, নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক, যখনই কোরআন মাজিদ পাঠ করবে তখন আপনাকে একাগ্রতার সঙ্গে শ্রবণ করতে হবে। প্রথম দলিল কোরআন শরীফ, দ্বিতীয় দলিল হাদিস শরীফ। সুনানুন নাসাই, 6খানা হাদিসের মধ্যে 2খানা হাদিসকে বলা হয় সহিহাইন, বুখারী ও মুসলিম, আর 4খানা হাদিসকে বলা হয় সুনান, সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই, সুনানু আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ। 4খানকে বলা হয় সুনান আর 2খানকে বলা হয় সহিহাইন। কথা বুঝতে পারছেন? 1খানা সুনান। আল্লাহ তাআলা নবী আমার কি বলেন দেখুন, নাসাই শরীফ 314 পৃষ্ঠা, হাদিস নাম্বার 921। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا صحيح هذا حديث صحيح। হাদিসটির মান হলো সহিহ। সহিহ পরিচয়ের হাদিস, অর্থাৎ বিশুদ্ধ সনদের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জন্য ঈমান করা হয় যে তার তোমরা অনুসরণ করবে। ঈমান এই জন্য করা হয় যে তার তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে। তো তিনি যখন তাকবীর বলবেন তো তোমরাও তাকবীর বলো, আর তিনি যখন কিরাত করবেন তখন চুপ থাকো।
তিনি যখন কেরাত করবেন তখন কি করো? জোরে বলেন না, চুপ থাকো। তাহলে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না, পড়া যাবে কোরআন ও হাদিসে, বিশুদ্ধ হাদিসের আলোকে ইমামদের নেই প্রমাণিত হলো যে ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপ থাকবে। আরেকটা হাদিস আপনাকে দেখিয়ে দিই যে ইমামের কেরাত আর মুক্তাদির কেরাত কি আলাদা না? দেখুন এই হাদিসটি মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ছোট দেখলে হবে না, সারা পৃথিবীতে পাবেন এই হাদিস শরীফ। এর নাম হলো মুয়াত্তা ইমাম মুহাম্মদ, তাকে সেবা আপনার করা হয়। এই হাদিস এই শরীফ পড়া হয়, নৌবন্ধ করা হয় এই হাদিস শরীফ। দেখুন এই হাদিস শরীফে কি লিখতেছেন, হাদিস শরীফ বর্ণনা করতেছেন। أخبرنا مالك حدثنا نافع عن ابن عمر أنه كان إذا سئل هل يقرأ أحدكم مع الإمام قال إذا صلى أحدكم مع الإمام فحسبه قراءة الإمام وكان ابن عمر لا يقرأ مع الإمام। ইবনে উমর হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে যখন জিজ্ঞাসা করা হলো যে কি কোনো ব্যক্তি কি ইমামের সঙ্গে কেরাত করবে, জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন যখন কোনো ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়বে তো ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। সুতরাং মুক্তাদিকে আলাদা করে কেরাত করতে হবে না। আচ্ছা যারা মোহতারাম, বিস্তারিত ভাবে এখানে আরো আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। লাস্টে একটি আপনাকে হাদিস শরীফ আপনার দেখে দিই। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা খালাফাল ইমাম ফাইন্না কিরাতাল ইমামি লাহু কিরাতু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তো নিশ্চয় ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। তাহলে ইমামের পিছনে কেরাত করা কথা বুঝে নিলেন ব্রাদার? তারপর 4 নম্বর কথা, আযানের সময় চুম্বন করা কি জায়েজ? তাহলে সহিহ হাদিস থেকে দলিল তাফসীরে জালালাইন। আযানে বলেন, ইকামতে বলেন, জালসাতে বলেন, মিলাদে বলেন, মসজিদে বলেন, মাদ্রাসাতে বলেন, বাড়িতে বলেন, ঘরে বলেন, মাঠে বলেন, ঘাটে বলেন, বাজারে বলেন, যে কোন সময় নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ না? না, কথা বুঝতে পারছেন? দেখেন, দেখুন কোরআন শরীফের তাফসীর, তাফসীরুল জালালাইন। প্রত্যেক নেজামিয়া মাদ্রাসা যেখানে তাওরে হাদিসের মাদ্রাসা সেখানে আপনার পড়ানো হয়, এবং মেসর আজহার কাইরো ইউনিভার্সিটিতেও আপনার তাফসীর পড়ানো। মৌলবী অতক্ষণ পর্যন্ত মৌলবী হয় না যতক্ষণ পর্যন্ত তাফসীরুল জালালাইন আপনার নাম। বুঝতে পারলেন? মৌলবী হতে গেলে আপনি এই তাফসীরটি প্রাথমিকভাবে পড়তে হবে। কোরআন শরীফের আয়াত দেখুন 357 পৃষ্ঠা, 357 পৃষ্ঠা আপনার 23 পারা নাকি গো, 22 পারা, 22 পারা সূরা আহজাব, সূরা আহজাব 22 পারা সূরা আহজাব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং খুব সালাম দাও। তাহলে দরুদ শরীফ পড়ার কথা কে বলেছেন? আল্লাহ। সালাম পড়ার কথা কে বলেছেন? কথা বলছেন না যে সালাম পড়ার কথা কে বলেছেন? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা লেখেন তাফসীর জালালাইনের হাসিয়াতে লিখতেছে 13 নম্বর টিকাতে যে
লিখতেছেন ওয়াকিলাম আন্নাহু ইস্তাহাব্বা আন ইউকালা ইনদা সিমাইল আব্বালি ইনদা সিমাইল উলা মিনাস সাহাবাতি ওয়া সানিয়াতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। যখন আযানে নবী পাকের প্রথমবার নাম উচ্চারণ করবে, কোথায়? আযানে যখন নবী পাকের প্রথমবার নাম উচ্চারণ করবে তো তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। এটা হলো মুস্তাহাব। ওয়া ইন্না সিমাই সানিয়াতে, আর দ্বিতীয়বার যখন নবী পাকের নাম শুনবে আযানে তো তোমরা বলো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুম্মা ইউকাল, তারপরে বলবে আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসার। এটা ফাতওয়ায় সাবিত আছে। এবার এই দোয়াটি পড়ে কি করবে? পাওদা আমাদের জাফারি ইমামাইনি আলাল আইনাইনি, এই বৃদ্ধাঙ্গুলিকে দুই চোখের উপরে রাখা করো। চুমা দিয়ে বৃদ্ধাঙ্গুলিকে দুই চোখের উপরে রাখার পর বলবে, প্রথমবার যখন নবীর নাম শুনবে আযানে তো বলবে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবে তো বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসার। দেখেন তাফসীরে জালালাইন 13 নম্বর টিকা ব্যাখ্যা হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। মুস্তাহাব হাদিসে আছে না নাই? এই দেখেন হাদিস শরীফ আল মাকাসিদুল হাসানা, এসব বই আপনার সংগ্রহ করতে এসেছে। অনেক মৌলভী সাহেব ওসব বইয়ের আপনার নাম জানেন কিন্তু চোখে দেখেন তো, দেখতে কেমন। এটা গর্ব করে বলছি না, আমার স্নেহাশিস মুফতি আলী হুসাইন আল কাদেরী লাইব্রেরি মাদ্রাসাতে যাবেন, সব দেখতে পাবেন। অত দূর যদি না পারেন তাই হুদা হারামপুর পাঁচরাহা মাদ্রাসা আছে না ইসলামপুরে, তো এগিয়ে গিয়ে ওখানেও যদি লাইব্রেরিতে যান তাহলে দেখতে পাবেন। দেখুন আল মাকাসিদুল হাসানা লেবানন বাইরুত থেকে আনিয়েছে। লেবানন ভাই, এতে 3টা হাদিস শরীফ আছে। চোখে চুমা দেওয়া সম্পর্কে 3টি হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। একটি হলো 1019 নম্বর হাদিস। তারপরে আপনার এতে বিস্তারিতভাবে আপনার বর্ণিত হয়েছে এই চোখে চুমা দেওয়া হাদিস শরীফ। একটা হাদিস শরীফ আপনাদেরকে খুব ছোট্ট করে পড়ে আপনার শোনাই। যে হাদিসটি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। যাকারাহু তুয়াইলি ফিল ফিরদাউস من حديث أبي بكر الصديق أنه لما سمع قول المؤذن أشهد أن محمدا رسول الله قال هذا وقبل باطنا على يديه صببتين ومسح عينيه। মুয়াজ্জিনকে যখন আযানে নবীর নাম উচ্চারণ করতে শুনলেন ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি এই আঙ্গুলের শিরোভাগে চুমা দিয়ে আপনার চোখের উপরে বুলিয়ে দিলেন। বোঝা গেল হাদিস শরীফ থেকে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। এখানে কয়েকটা হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। মাকাসিদুল হাসানা আপনার পেজ নাম্বার 441 এবং 440 দেখেন, একটা জের জবাব পেশ যত তাহদিদ শিশু দেওয়া এই হাদিস শরীফ রাদারান ইসলাম। তাহলে বোঝা গেল চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব। মুস্তাহাব তার কি যদি আপনি বিশ্বাস সহকারে যদি দেন তো ভাষায় এসেছে জীবনে কোনোদিন সে অন্ধ হবে না, একেবারে চোখের জ্যোতি হারিয়ে যাবে না। আর উপকারিতা কি? দ্বিতীয় উপকারিতা হলো যে আমরা যে গ্রাম্য ভাষায় চোখ উঠা বলি, যদি যদি চোখে চুমা যদি দেয় নবীর নাম শুনে তো তার চোখ কোনোদিন উঠবে না। আর কি উপকার? বলে মাশাআল্লাহ কি আমার রাসূলুল্লাহ তাকে জান্নাতে এটা হলো ভাষাইলে আর কিতাবে আপনার পরিষ্কার ভাবে লিখিত রয়েছে। তাই মুস্তাহাব মুস্তাহাব। আযানের আগে যে সালাত বলে সেটা সেই হাদিসে থাকলে বলেন।
সাহিহ মুসলিম। আজকে যাবে মহতারাম, আযানের পরে বা আযানের আগে, দুটোই একসঙ্গে বলি, আযানের আগে বা আযানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়া যাবে কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাই তো? জি, এটাকে সালাত বলে। এর দরুদ আছে আর সালাম। কোরআন শরীফের দিকে জেহেনকে নিয়ে চলুন। আল্লাহ কি বলেন যে হে ইমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়া খুব সালাম করো। তাহলে আল্লাহ যে কথা বলেন যে আযানের আগে পড়ো না আর আযানের পরেও পড়ো, এই কথাটা আল্লাহ বলেছেন? আযানের আগে পড়ো, আযানের পরে পড়ো, ইকামতের পূর্বে পড়ো, নামাজের মধ্যে পড়ো। নবীর উপরে দরুদ ও সালাম নামাজের মধ্যে পড়েন না? নামাজের আগে পড়েন, নামাজের মধ্যে পড়েন, নামাজের পরে পড়েন। নামাজের মধ্যে যদি নবীর উপরে দরুদ ও সালাম পড়া অধিক যদি হয়, তো আযানের আগে ও আযানের পরে নবীর উপরে সালাম পড়া যাবে না? বলছে মাঝে এই ব্যাখ্যা লিখতেছে মুসলিম শরীফের সারা, মুসলিম শরীফের সারা সরহ সহিহ মুসলিম। এই রাইটার হলো পাকিস্তানের। তিনি লিখতেছেন একটা হাদিসের রেফারেন্স দিয়ে, তারপরে তিনি লিখেছিলেন পরিষ্কার ভাবে আজিজারে মোহতারাম যে আযানের প্রথমে বা পরে দরুদ শরীফ পড়া কি। তো তিনি লিখেছেন পরিষ্কার ভাবে, দেখুন ভালো করে, अगर आज़ान और इक़ामत से कब्ल फस्ल करके दरूद और शरीफ सर के साथ दाइमान पढ़ा जाए तो दरूद शरीफ पढ़ने के इस्तेमाल के उमूमी दलाइल की बिना पर उसको नाजायज और बिदात सहिया करना बातिल है। যদি নামাজে আযানের পূর্বে বা আযানের পরে সর্ব সময় যদি পাঠ করা হয়, সেটাকে নাজায়েজ বা বেদাত বলা যেগুলো, এটা বাতিল কথা, ভুল কথা, অনাথ কথা। এটা কোরআন ও আয়াতের আলোকে নবীর উপরে আযানের পূর্বে দরুদ ও সালাম পড়া, তবে আযানের চাইতে আওয়াজটা কম হবে। কথা বুঝতে পারলেন? বা আপনি আযানের শেষে যে দোয়াটা পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়া সালাতি কাইমা, এর পূর্বে আগে প্রথমে নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন। এটা কি পড়া মুস্তাহাব? মুস্তাহাব না, নবীর উপরে দরুদ ও সালাম পড়ছেন। তারপরে জামাতের 5 মিনিট আগে সালাত দেওয়া, কোন কিতাবে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সাতালায় সবই 12 খণ্ডে বিভক্ত, 4 রাইখা আল্লামা ইবনুল আরাবিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই কিতাবের 3য় খণ্ডে বর্ণনা করেছেন যে মাগরিব ব্যতীত 4 সময় জামাতের পূর্বে সালাত দেওয়া চাই মুস্তাহাব ও মুস্তাহাব। মুস্তাহাব ও মুস্তাহাব তো আলমগীরিতে লেখা আছে যে তাসবিহ মুস্তাহাব ও মুস্তাহাব, হেদায়েতে লেখা আছে তাসবিহ সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাব। এই রকম ফিকার কিতাব সময়ে মশলা আপনার লিখিত আছে এবং হাদিস শরীফ লিখিত হয়েছে। বলেন 7 দিন বা 10 দিন বা 40 দিন পরে খানা করা যাবে কিনা? আচ্ছা, এক কথায় ইসালে সব করা কি মৃত ব্যক্তির জন্য? ইসালে সব আমরা তিজা করি, চালান করি, চালিশা করি, মিলাদ শরীফ করি, ফাতিহা শরীফ করি, কুরআনি করি, কালেমা খানি করি, তারপরে গ্রামবাসী এলাকাবাসীদেরকে আহ্বান করি, তারপরে শেষে আমরা তাদেরকে খাওয়াই। এই ইসালে সব করাটা কি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি সদকা যদি করা হয়, দান যদি করা হয়, তবে সেটা পাবে না পাবে না? আচ্ছা জানে মোহতারাম, দেখুন এটা হলো সুনানে আবু দাউদ, ইতিহাস শিক্ষার মধ্যে একখানা হাদিস, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2881, 2881 হাদিসটি মুসনাদে আহমদে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। হাদিসটি শুনেন। عن عائشة أن امرأة قالت يا رسول الله إن أريد نفسها ولولا ذلك لا تكت وآفا
রাদি আনহা। সুবহানাল্লাহ। হাদিসটি 633 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। 2881 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলেন যে একজন মহিলা আপনার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নিশ্চয় আমার মা ইন্তিকাল করে গিয়েছে। আমার মা ইন্তিকাল করে গিয়েছেন। আচ্ছা, হঠাৎ তো ইন্না উম্মি তুমি তাতনাফসুহা, মা আমার ইন্তিকাল করে গিয়েছেন, তো ওয়ালাউলা যালিকা লা তাসাদ্দাকাত, আমি যদি তার পক্ষ থেকে দান যদি করি, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি যদি দান করি, আমি দান যদি করি, তো সে কি তার বদলাটা পাবে? তাকে কি তার বদলাটা দেওয়া হবে? যে আমি যদি তার পক্ষ থেকে দান যদি করি। ওই মহিলা বলেছেন, আমার নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম, হ্যাঁ। অর্থাৎ তুমি যদি ওই মহিলার পক্ষ থেকে সাক্ষা যদি করো, দান যদি করো, তার বদলা, তার সওয়াব ওই মৃত ব্যক্তি কবরে বসবে। তাহলে বুঝা গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান যদি করা হয়, সাক্ষা যদি করা হয়, তবে আপনার এর সম্পর্কে একাধিক হাদিস শরীফ আপনার আছে। যেমন আপনার এটা আপনার আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ 1681 নম্বর হাদিস, 1621 নম্বর হাদিস, এবং বুখারী শরীফের 1388 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের 2326 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। এমনকি একজন আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করবো মনে করছি, সৎকা করবো মনে করছি, তো কি করবো? আল্লাহর নবী বলেন যে সাহাবী, তোমার মায়ের জন্য পানি পান করার ব্যবস্থা করে দাও। পানি পান করা, ওই সময় পানির খুব অভাব ছিল, উপযোগী পানি করার উপযোগী পানির খুব অভাব ছিল। আমার নবী বলেন তোমার মায়ের পক্ষ থেকে পানি পান করার ব্যবস্থা করে দাও। মায়ের আত্মার শান্তি কামনার জন্য হিসাবে একটি দোয়া খনন করে দিয়ে তোমার বাড়িতে লিখে দিলেন সাদিক, অর্থাৎ সাদের মায়ের জন্য তোমাকে উৎসর্গ করা হলো। তিজা বলেন, চাহারাম বলেন, 40 বলেন, আপনি 3 দিনের দিন যদি করেন, 4 দিনের দিন যদি করেন, 40 দিনের দিন যদি করেন, যে সব পাবেন তার আগের পরে বললো সেই সবই পাবেন। তবে বেরাদার ইসালে সব করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। তাদের ফাতিহার ব্যবস্থা করা, কোরআন শরীফের ব্যবস্থা করা, কুরআনের ব্যবস্থা করা, কালেমা খানের ব্যবস্থা করা, গরীব ফকির মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করা, এগুলি সব ভালো কাজ। আর ভালো কাজ মৃত ব্যক্তির উদ্দেশ্যে উৎসর্গ যদি করা হয়, তবে তার সওয়াব সে আপনার কবরে পাবে। সহিহ হাদিসের যে খাবারটা দিবে সকলের জন্য না, দেখুন আপনি ইসালে সওয়াব করবেন, গ্রামবাসী মুসল্লি তাদেরকে বললেন যে আমার একবার আজকে ইসালে সওয়াব, আপনারা ইসালে সওয়াবে যাবেন। তারা ইসালে সওয়াবে গেলেন, মিলাদ শরীফে গেলেন, ফাতিহাতে গেলেন। ফাতিহা মিলাদ শরীফের শেষে আপনি তাদেরকে বললেন যে আপনারা একটু বসে যান, আপনাদের জন্য আহারের ব্যবস্থা করেছি, খেয়ে যাবেন। খাওয়ানোও চাই, খাওয়াও চাই, কিন্তু একটা মশলা আছে, সেটা কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে চিঠি ছাপিয়ে দাওয়াত করা, এটা হলো বিদআত। এটা কথা বুঝে নিন, দাওয়াত করা হয় বিবাহের অনুষ্ঠানে, খুশির সময়, তারপরে মুসলমানকে, তারপরে আকিকাতে, আর এই মৃত্যুর বাড়িতে দাওয়াত করাটা হলো বিদআত। এই জন্য চিঠি ছাপিয়ে তাকে দাওয়াত করা আপনার নিষেধ করা হয়েছে। ইসালে সওয়াব করার নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে ইসালে সওয়াবের দাওয়াত দাও, আর সে আসবে, বিরাট ফাতিহা করো, কুরআন কোরআন কালেমা খানি করো, তার শেষে তাদেরকে খাইয়ে দাও। এর খাইয়ে দেওয়াও চাই, তাদের খাওয়াও চাই, এবং তার সওয়াব ওই কবরবাসী কবরে পাবে।
কথা বুঝে নিলেন? এটা সমস্ত ফোকাহে কেরামগণ বলেছেন। আচ্ছা, আপনার লিখিত প্রশ্ন শেষ? না, আরো আছে। তো বলেন। মাইকে আজান আচ্ছা শোনেন, মাইকে আজান দেওয়া কি, খুতবা পড়া কি, আর নামাজ পড়া কি নাকি? তিনটা আপনারা শোনেন, তারপরে ফাইজুল রাসূল এ দেখতেছেন দাদা, মাইকে আজান দেওয়া চাই, কারণ এটা মানুষকে মূল ইবাদতের জন্য আহ্বান করা হয়। আজান দেওয়া চাই। এটাকে দেখতেছেন ফাতোয়া ফাইজুল রাসূল দুই খণ্ডে বিভক্ত। ভারতবর্ষের কি এ রাইটার আল্লামা আল্লাহ মুফতি মুফতি জাহাঙ্গীর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্নের উত্তর দিতেছেন যে মাইকে আজান দেওয়া চাই, মাইকে খুতবা পড়া চাই, কিন্তু মাইকে নামাজ পড়া যাবে না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বেরাদারান ইসলাম, এই জন্য নামাজে আপনি বড় সমাজ যদি হয়তো মুতাব্বির তৈরি করা সাহাবীর সুন্নাহ, মুতাব্বির তৈরি করা কি সাহাবীদের সুন্নাহ। সুতরাং আপনি নামাজে ব্যবহার করবেন না, নামাজে আপনি মুতাব্বির তৈরি করবেন, একটি সুন্নাত জীবিত থাকবে, সুন্নাতের উপরে আমল করা হবে। বেরাদারান ইসলাম, আর আপনার নামাজের মধ্যেও বিঘ্ন করবে না। দেখুন কেন নামাজে লাউডস্পিকার ব্যবহার করা নিষেধ। আপনি লাউডস্পিকারটা চালু করে নামাজে দাঁড়ালেন, এটা যন্ত্রের জিনিস, এক রাকাত হওয়ার পর খারাপ হয়ে গেল, হতে পারে না? খারাপ হয়ে গেল, ইমাম বলবে আল্লাহু আকবার, তো কেউ যাবে রুকুতে, কেউ থাকবে দাঁড়িয়ে, কেউ যাবে সাজদাতে, নামাজই ছত্রভঙ্গ হয়ে যাবে। এই জন্য সুন্নাত হলো তাকবীর তৈরি করে নামাজ পড়া। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে হাত বাঁধবে কোথায়? নামাজে হাত বাঁধবে কোথায়? দেখুন বেরাদারান ইসলাম, দেখেন সুনানে আবু দাউদ 86টার মধ্যে একটা হাদিস সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদ 221 পৃষ্ঠা, হাদিস নাম্বার 756। হাদিস শরীফে লিখেছে আন আবি জুহাইফা আন আলিকা রাদিয়াল্লাহু আনহু قال السنة والخلق على الكف في الصلاة تحت السرة ইসনাদুহু যায়দু। এই হাদিসটি আমরা যখন পাঠ করছি তো ওই ওয়াহাবী দল বলতেছে যে হাদিসটা হলো দুর্বল, হাদিসটি দুর্বল। তো আচ্ছা, আমাদের হাদিসটা দুর্বল, তো তোমরা যে বুকে হাত বাঁধছো এটা একটা সহি হাদিস দেখাও নাকি বলছেন? আমরা বলবো না, বলবো না? বুখারী থেকে দেখা, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, নাইমির কোথায় আছে? তো বলছে এই নেট ফাজি, এই অল্প লেডিস নামাজি হাদিস খুঁজতে খুঁজতে গিয়ে বলছে সহিহ ইবনে খুযাইমাতে আছে, বুকের উপরে হাত বাঁধা। বুখারী কোথায় গেল? মুসলিম কোথায় গেল? তিরমিজি কোথায় গেল? ইবনে মনে করে রয়েছে সহিহ ইবনে খুযাইমাতে আছে, যে হাদিসের নাম জীবনেও শুনেননি নাকি বলছে? এই নাভির নিচে হাত বাঁধা তিন প্রকারের হাদিস শরীফ আপনার হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ হাদিস কয় প্রকার? 3 প্রকার। এটা হাদিস আপনি পেয়ে গেলেন, হাদিসটা অনুবাদ করে দিই। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বাম হাতের উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা সুন্নাহ। বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা সুন্নাহ। এটা আবু দাউদ শরীফের হাদিসে আছে, দেখেন লেবানন বাইরুতের দিন। আপনাকে এখন যদি হাদিস শরীফ আমি ডাইনি থেকে যদি শোনাতে লাগি তো এই হাদিস শোনাতে 1 ঘন্টা লাগে। যদি কোনোদিন প্রয়োজন যদি হয় আর আলোচনার টেবিলে যদি বসে সেদিন আপনি দেখবেন। বেরাদারান ইসলাম, তো হাদিস শরীফে এসেছে 3 রকমের হাদিস, সহিহ হাদিস। একটি হাদিস সহিহ হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা। কোথায়? নাভির নিচে হাত বাঁধা। আর একটা সহিহ হাদিস হলো নাভির উপরে হাত বাঁধা। এই 2 আঙ্গুলের ব্যবধান। আমরা নাভির নিচে, হানাফি মাযহাব মান্যকারী যারা তারা নাভির নিচে, আর শাফিঈ মাযহাব মান্যকারী যারা তারা নাভির
ছেড়ে দিয়ে নামাজ পড়া। যদি কেউ হজে যদি গিয়ে থাকেন, উমরাতে যদি গিয়ে থাকেন, তো দেখতে পাবেন যারা মালিকি মাযহাব মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে ফরজ নামাজ। কথা বুঝতে পারছেন? এই তিন রকমের হাদিস, ছেড়ে দিয়ে হাত নামাজ পড়া, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া, নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়া, এই তিন কোয়ালিটির সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আর চার প্রকারের সহিহ হাদিস পৃথিবীতে বর্ণিত হয়নি। একটা অত্যন্ত কুরবান শহীদ রিওয়ায়াত আছে শহীদের মুজাহিদের মধ্যে, তাও বলা হয়েছে মহিলাদের হাদিস, মুখের উপরে হাত বাঁধা। এই হাদিসটা কারা নিয়েছে? যারা মাযহাব অমান্যকারী, যারা ওয়াহাবি। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। চার মাযহাবের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ মুখের উপরে হাত বাঁধে না। যারা মাযহাবকে অস্বীকার করে ওয়াহাবি, তারাই মুখের উপরে হাত বাঁধে। কিয়ামত পর্যন্ত সহিহ মারফু মুত্তাসিল একটা হাদিস মুখের উপরে বাঁধা আপনারা দেখাতে পারবেন। কথা বুঝতে পারলেন? জি জি। এখন তিনটা হাদিস, নাভির নিচে নাভির উপরে হাত ছেড়ে দাও। তবে হাদিস একটা জিনিস আর সুন্নাত আর একটা জিনিস। প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। আমাদের জগৎ বিখ্যাত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনটিকে নিয়ে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে হাদিস তিনটি সহিহ, কিন্তু নাভির নিচে হাত বাঁধা হলো নাভির সুন্নাত। কথা বুঝে নিলেন ব্রাদার ইসলাম? তাই নাভির নিচে আপনারা হাত বাঁধা, মহিলারা বাঁধবে মুখের উপরে। আচ্ছা বলে মুখ ঢেকে মুনাজাত করা যাবে কি? মুখ ঢেকে এরকম না, ওটা সুন্নাতের খেলাফ। ওটা সুন্নাতের খেলাফ। আল্লাহর নবীর সুন্নাত হলো নবী যখন হাত তোলাতেন তো নবীর বগল মুবারক পর্যন্ত দেখা যেত, সিনা পর্যন্ত হাত এরকম উঁচু করে দিতেন, তাও আকাশের দিকে থাকতো, দুই হাতের মধ্যে ব্যবধান থাকতো, আর নবী আমার মস্তক মুবারক নিচু দিকে থাকতো। এইরকম ভাবে নবী আমার দোয়া করতেন। এইভাবে দোয়া করা হলো নবীর সুন্নাত। বুঝলেন? আচ্ছা বলেন, কোন মাযহাব জান্নাতে যাবে? কোন মাযহাব কোন দল জান্নাতে যাবে? আচ্ছা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদের হাদিস। ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত সাবিনা মিল্লাতান ওয়া তাফতারি উম্মতি আলা সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ। ও মানাবাই সুবহানাল্লাহ। ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। একটি দল বাদ দিয়ে ৭২টি দল জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছে যে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টি দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর জান্নাতে কয়টি দল যাবে? একটি দল। ওই দলটির নাম কি? সাহাবায়ে কেরামগণ তার পরিচয় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি হবে, পহচান কি হবে, নিশানি কি হবে, আলামত কি হবে, কেমন করে জানবো, কেমন করে চিনবো, কেমন করে বুঝবো যে দলটি জান্নাতি দল? তো নবী আমার বলেন, মানাদাই সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে পথমতের উপরে রয়েছে, এই পথমতের যারা উপরে চলবে, এই পথমতের পথিক যারা হবে, এই পথমতের দিশারি যারা হবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মানাদাই সাহাবী, মানাদাই হে আহলুস সুন্নাতে ওয়া সাহাবী ওয়াল জামাত, অর্থাৎ আহলুস সুন্নাত জামাত একটি দল হবে জান্নাতি দল। বাকি যত নতুন নামের দল শুনতেছে, এই সব দলগুলি হলো নতুন, আর নবীর কথায় এই দলগুলি হবে জাহান্নামী দল। তাহলে একটি দল জান্নাতি, সে দলটির নাম কি? জোরে বলেন। এই হাদিসের ব্যাখ্যায় হুল্লালি কারি রাহমাতুল্লাহ আলাইহি আল-হিকাতে লিখেছেন, আল-ফিরকাতুল বাকিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল। প্রাপ্ত দল হলো একটি দল, তার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেউ যদি ভুলবশত দেওবন্দিতে গিয়ে থাকেন, তাবলীগীতে গিয়ে থাকেন, জামাতিতে গিয়ে থাকেন, ওয়াহাবিতে গিয়ে থাকেন, গায়রুল্লাহিতে গিয়ে থাকেন, আহলে হাদিসে গিয়ে থাকেন, শিয়াতে গিয়ে থাকেন, কাদিয়ানিতে গিয়ে থাকেন, হানাফিতে গিয়ে থাকেন, আমি অনুরোধ করব সুন্নি
জামাতের পক্ষ থেকে আপনাকে আওয়াজ দেব, এখনো তোমার দরজা খোলা আছে, তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ফিরে আসুন। ভালো লাগলো? আর একটা প্রশ্ন হচ্ছে, যে ইমাম হবে সে যদি ফুল বিড়ি সিগারেট খায় তার পিছনে নামাজ হবে কি? সে যন্ত্রণা। সব বাদ দিয়ে ওইটাই বলছেন। এক কথায় বুঝেন, তাম্বাকু তার মানে তাম্বাকু জাতীয় দ্রব্য খাবার শরীয়তে কি? তো সমস্ত ফোকাকে জ্ঞানবান বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে তামাক জাতীয় দ্রব্যগুলি খাওয়ার শরীয়তে মুবাহ। খাওয়ারও নির্দেশ নেই আর না খাওয়ারও নির্দেশ নেই, এটা হলো মুবাহ। তবে এই তাম্বাকু জাতীয় দ্রব্যের উপরে বিশেষজ্ঞ যারা শরীর বিশেষজ্ঞ, যারা বিশেষজ্ঞ চিকিৎসা, তারা গবেষণা করে বলেছেন যে এইগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং কোনো ভাই যদি এটা পান করেন তার পিছনে নামাজ পড়া নিঃসন্দেহে যায়। তবে কেউ যদি বিড়ি খান, তবে বাইরে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধৌত করে আপনি মসজিদ প্রবেশ করবেন। আর সব থেকে ভালো যে এই জাতীয় দ্রব্যগুলি না খাওয়া, যেহেতু শরীরের পক্ষে ক্ষতিকারক, এই জিনিসগুলি না খাওয়া। আচ্ছা, নবী দিবস পালন করা যাবে কি? নবী দিবস পালন করা কি? নবী দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাব। নবী দিবস পালন করা স্বয়ং রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহ প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা কেন রাখেন? তো নবী আমার বলেন, দিনের মৃত্যু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমার উপরে ঘুমিয়ে পড়েছে। সুতরাং নবী দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাব। আপনারা সমবেতভাবে চাঞ্চল্য সহকারে নবী দিবস পালন করবেন। ঈদগাহের বা ইমামের জন্য কোনো অর্থ আদায় করলে সেটাকে সম্পূর্ণ না দিয়ে কিছু যদি সেই কাজের ঈদগাহে যদি ইমামের জন্য চাঁদা করেন, যে চাঁদাটা ইমামের জন্য করবেন বলে সেটা যেটা হবে সম্পূর্ণ ইমামকে দিয়ে দেবেন। যদি ইমামের নাম করে কালেকশন করেন যে ঈদের নামাজ পড়ার জন্য চাঁদা, তো যত টাকা উঠবে সমস্ত টাকাটা যিনি পড়াবেন তাকে দিয়ে দিবেন। আর আলোচনা হয়েছে 5 লাখ নামাজের যে ইমাম হবে তার ন্যূনতম যোগ্যতা কেমন হওয়া উচিত? যিনি 5 ওয়াক্তের নামাজ পড়াবেন ইমাম হবেন, 5 ওয়াক্তের বলেন, ঈদের বলেন, জুমার বলেন, ওনাকে নামাজের ওযু গোসল মশাইল জানতে হবে, নামাজের তাই, নামাজের ওয়াজিবা, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব জানতে হবে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে এবং সে ব্যক্তি যেন ফাসিকে দলিল যেন না হয় এবং সে ব্যক্তি যেন ওয়াহাবি, তাবলিগি, দেওবন্দি, জামাতি, কাদিয়ানি, নাজরানি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি যেন না হয়। তাহলে ওই ব্যক্তি ইমামের উপযুক্ত, তার পিছনে নামাজ পড়া যাবে। এখানে সুন্নি আকিদা বলতে কি বোঝায়? দেওবন্দ, জামাত ইসলাম এবং কাদিয়ানি উৎস কি? এত বিরাট করে ধরেন তাফসীর, একটা বিষয়ে 3 ঘন্টা লাগবে। তো ভালো করে শুনুন, সুন্নি জামাতের আকীদা দলিল কোরআন বলে দলিল, সুন্নি জামাতের আকীদা দলিল গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা দলিল হাজিরুল নবী, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর শাফাত গায়, সুন্নি জামাতের আপনার আমল সে আমল বলে কাজ করা যায়, আপনার কি যা চালিয়ে করা যায়, এই আমল করা যায়, দরুদ শরীফ করা যায়, নবী রাসূলের সুন্নাত দেওয়া যায়, ইসলামের সব করা যায়, আল্লাহর ওলিদের মাথায় দরুদ শরীফ পালন করা যায়, মুহররম পালন করা যায়, শবে বরাত পালন করা যায়, খাবারটি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়, আপনার খবর চেয়ারত করা যায়, ইসলাম। তারপরে নবী দিবস পালন করা যায়, নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা, ইসলামিক পতাকা উত্তোলন করা, উত্তম খাদ্যের ব্যবস্থা করা, নতুন পোশাক পরিধান করা যায়। আজকে সুন্নি জামাতের আমার সব
কবরের মধ্যে হলো নবী নাম শুনে চোখে চুমা দেওয়া, যে দোয়া করা, নামাজের শেষে বিহামদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এগুলি হলো সুন্নি জামাতের আমল, কর্ম, আকীদা। আর এগুলির বিরোধী যারা করে এগুলি হলো দেওবন্দি, ওহাবি, তাবলীগী, জামাতি, এই সমস্ত জাহান্নামী মানুষ। তাদের আকীদা হলো নবী আমাদের কত মানুষ, দেওবন্দি ওহাবিদের আকীদা হলো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। দেওবন্দি ওহাবিদের যাকে আকীদা হলো जिसका नाम मोहम्मद अली है, किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী জিসের মালিক ও মুক্তার হয়। ওহাবি দেওবন্দিদের আকীদা হলো নবীর জ্ঞানটা হলো জীবজন্তু, জানোয়ার, পশু পক্ষীর মতো। তারপরে ওহাবি দেওবন্দিদের আকীদা হলো নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। দেওবন্দি ওহাবিদের আকীদা হলো নবী আল্লাহর নিকটে মুচি অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। ওহাবিদের ফিরিয়া আহুল হাদিস বলতে কি বোঝায়? আহুল হাদিস বলতে কি বোঝায়? আহুল হাদিস, হাদিসের ভাষায় আলাদা আহুল হাদিস। আর এই যে আলাদা হাদিস, হাদিসওয়ালা, এটা হচ্ছে নামটা হলো ইসলামিক নাম। এটা হলো ইংরেজদের দেওয়া নাম। এই বুকের উপরে হুজ্জুতি করে হাতে বাঁধা, এদেরকে এরা নিচে নামে এদেরকে বলছে আহলে হাদিস। যারা নিজেরা নিজেদেরকে প্রথমে বলতো ওয়াহাবি, কি বলতো? ওয়াহাবি। তো ওয়াহাবি নামে যখন ঘৃণা করতে লাগলো তখন ইংরেজের শাসনামল, তো ইংরেজের শরণাপন্ন হলো। ইতিহাস উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, হিস্ট্রি উঠিয়ে দেখুন, শরণাপন্ন হলো। যেমন সে হুজুর বলে কি হলো, বলে ওয়াহাবি নামে আমাদেরকে সব ঘৃণা করছে, তো দয়া করে এমন একটা চয়েস করে নাম দেন মানুষকে যেন জালে ফাঁসাতে পারে, হান্ডে জানো হাসাতে পারে। ইংরেজদের কাছে আবেদন করলো, ওরা চিন্তা ভাবনা করে বললো আর থেকে তোদের নাম আহলে হাদিস দিই। তাই আহলে হাদিস নামে এই ফাঁদে মানুষকে ফাঁসা দিয়েছে। এই ফাঁদ থেকে খুব সাবধান, বুঝতে পারলেন? কোনো ব্যক্তি একটা ফরজ নামাজ পড়ার সময় তাকবীর উচ্চস্বরে করতে পারবে কি? যদি মসজিদে জামাত হয় আর জামাতে আযান ইকামত সব যদি হয়ে থাকে, তবে তারপরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকবীর দিবে না। ওই মসজিদের যে আযান তাকবীর হচ্ছে ওটাই তার জন্য যথেষ্ট। এটা নামাজের মধ্যে যে জামাতে আমরা করে আল্লাহ বলি ইমাম বলে, ওইটা কি একা পড়লে সেটা নিজে করতে হবে? যদি যেমন ধরুন জোহরের নামাজ এটা আস্তে পড়তে হয়, আসরের নামাজ আস্তে পড়তে হয়, মাগরিবের নামাজ 2 রাকাত জোরে পড়তে হয়, 1 রাকাত আস্তে পড়তে হয়। এখন কোনো ব্যক্তি জামাত পায়নি, একাকী নামাজ পড়তেছে, তো ও যদি নামাজ পড়ে তো ওই রকম একটু আওয়াজ করেও পড়তে পারে, নীরবও পড়তে পারে। কথা বুঝতে পারলেন? আর তবে যদি কেউ সুন্নাত নামাজ পড়ে তবে জোরে পড়বে না, আস্তে পড়বে, কারণ ওই সুন্নাত নামাজ পড়া ব্যক্তি ডিস্টার্ব হবে। কথা বোঝা গেল? তাহলে আসতে বলবো। আর একাকি কেউ নাই মসজিদে, একাকি করছে, বাড়িতে করছে, তাহলে উচ্চ স্বর করতে পারে, আসতে। জামাতে যখন সূরা ফাতিহা শেষে আমিন ওটা আসতে বলতে হবে না জোরে? জি, সূরা ফাতিহার শেষে আমিন বলতে হবে আস্তে আস্তে। আমিন বলা ফেরেশতার সুন্নাত, সাহাবীদের সুন্নাত। সুতরাং আপনাদের আমাদেরকে আমিন বলতে হবে কি আস্তে করে বলতে হবে আস্তে। সিয়াসতের মধ্যে একাধিক বিষয় বর্ণিত হয়েছে। আচ্ছা, যাক হলো। একটা আছে নামাজে দাঁড়ানোর নিয়ম। নামাজে দাঁড়ানোর নিয়ম, এই ফতোয়া চাবিয়াটা দাও তো। পাটা কতদূর ফাঁক গ্যাপ রাখতে হবে? এবং রাদাবান ইসলাম, এখানে এই কিতাবটি দেখতেছেন ইনসাইক্লোপিডিয়া ইসলামিক বিশ্বকোষ, এর তৃতীয় খণ্ড, 12 খণ্ড আছে, তার মধ্যে একটা খণ্ড দিয়েছি। এটা তৃতীয় খণ্ড 51 পৃষ্ঠায় গঠিত হয়েছে। একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে আপনি নামাজে যখন দাঁড়াবেন তো পাকে সমান করুন। সকলের পা যেন কি থাকে? সমান থাকে। আর এই কাঁধে কান মিলিয়ে দিবেন যেন লাইট সোজা হয়ে যায়, গ্যাপ যেন না থাকে। কাঁধে কান মিলিয়ে, আর নিচের 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের ব্যবধান রাখা মাসনুন সুন্নাত। দেখেন এই কিতাবে লেখা। তবে যদি শরীর মোটা যদি হয় তো শরীরের ভারসাম্যকে স্থির রাখার জন্য 2 পায়ের মধ্যে যদি 4 আঙ্গুলের 6 আঙ্গুল যদি হয়ে যায় তবে তাতে কোনো ক্ষতি নাই। তাহলে 1.5 হাত পাকে ফাঁক করতে হবে। সবাই খেলতে পারে
পারবেন না। আমার সঙ্গে মনে হচ্ছে যে কবাডি খেলবে, দাঁড়িয়ে গেল সাতটাতে যাওয়ার সময় আপনার খেলবে, আবার ছিটিয়ে দিল, তুমি নামাজ পড়তে কবাডি খেলতে এসেছো, এটা করা তুলতে যাবে না, একদের হাত পাবে করা পৃথিবীর উচ্চাই হবে তুলতে যাবে। আপনাদেরকে বলতে চাই, মাসুম মোটা হলে শরীরের ভারসাম্য স্থির রাখার জন্য তো যুবাঙ্গুল বেশি যদি হয়ে যায় তবে তাতে কোনো ক্ষতি যাবে না। এই হাদিস বুঝে না। আবার পাগল বেরিয়েছে, এই পার্শ্ব বাপও যদি দাঁড়ায় আঙ্গুলে এরকম আঙ্গুল তুলে দিতেছে। আশ্চর্য ব্যাপার, একে পাগলা কারণে ভর্তি করা দরকার। একটা ছেলেকে দেখে আমি বলছি, এটা তোমার বাপ তুল্য ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তুমি আদব জানো না যে তার পায়ের আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছ। বলছে আপনি জানেন না শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে। তারপরে শয়তান যাবে যেতে না পারে ওর রাস্তা বন্ধ করছে। বলে তুমি এদিকে রাস্তা বন্ধ করলে আর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেট কে বন্ধ করবে? আপনাদেরকে বলি সুন্নাত হলো কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সমান করে রেখে দুই নিজের দুই পায়ের মধ্যে 4 আঙ্গুলের ব্যবধান রেখে দাঁড়ানো। সেজদার আগে হাত আগে না হাঁটু আগে যাবে? সাজদাতে যাওয়ার সময় প্রথমে যাবে হাঁটু, তারপরে যাবে হাত, তারপরে যাবে নাক, তারপরে যাবে পেশানি। সাজদা থেকে যখন উঠবে তখন প্রথমে উঠবে পেশানি, তারপরে উঠবে নাক, তারপরে উঠবে হাত, তারপরে উঠবে। বুঝে নিলেন? আর প্রশ্ন নাই যদি যাক আজি যারা মহতারাম, তাহলে অনেকগুলি মশলা হলে একসঙ্গে সব মশলা শুনে আপনার মনে থাকবে না। আপনাদেরকে বলতে চাই একটি কথা শুনেন। তাদের বাড়ি খাইতে যাইজ না। দেখুন মশলা করে সব বলে দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই যে সমস্ত মশাইল আলোচনা করা হলো, যদি কোন ব্যক্তি বিপথে গিয়ে যাওয়ার পর আজ শোনার পর যদি সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, ওকে নিয়ে চলাফেরা করে। আর সংশোধন যদি না হয়, ওই গুলি যদি করে, দেওবন্দি যদি থাকে, ওহাবিতি যদি থাকে, রাজনীতি যদি থাকে, ওহাবিতি থাকে, তো সমস্ত গ্রামবাসী বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধর্মীয়ভাবে থাকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সমস্ত কিছু থেকে বয়কট করে বলে মরবে, কবরস্থানে মাটি দিতে দেবো না, ঈদগাহ যেতে দিব না, তার বাড়িতে কোনো খাবার হবে কেউ আপনার খাবে না। তারা যদি সংশোধন হয়ে যায় আজকে আলোচনার পর আলহামদুলিল্লাহ, যদি সংশোধন না হয় তবে গ্রামবাসী বসে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করুন যে তাদেরকে সামাজিকভাবে ধর্মীয়ভাবে আমরা বয়কট করব, যেন সমাজকে নষ্ট করতে না। কথা বুঝে নিলেন? আমাদের মধ্যে কোনো প্রশ্ন কারণ থাকার না ভয়ের যদি কারো প্রশ্ন থাকে কোনো বিষয় আমাদের প্রশ্ন আখেরি মোনাজাত করবে। তার কথা শুনুন।